100 দিনের কাজে দুর্নীতি। সেই দুর্নীতি তদন্তে এবার 3 সদস্যের কমিটি হাইকোর্টের। কমিটিতে কেন্দ্র, রাজ্য এবং সিএজি অর্থাৎ ক্যাগের প্রতিনিধি। ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে এই কমিটি। মন্তব্য আদালতে 327টি বাংলায় লেখা পোস্ট কার্ড পেয়েছি জানান প্রধান বিচারপতি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে 3 সদস্যের কমিটি হাইকোর্টের। কমিটিতে কেন্দ্র, রাজ্য এবং ক্যাগের প্রতিনিধি থাকবে এবং ভুয়ো জব কার্ড নিয়ে এই তদন্ত করে নির্দিষ্ট দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি, এমনটাই নির্দেশ আদালতের। 327টি বাংলায় লেখা পোস্ট কার্ড পেয়েছেন জানিয়েছেন প্রধান বিচারপতি। এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গিয়েছে। কি বলছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি এবং পাল্টা শাসক দলের কি বক্তব্য? চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনুন। হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করলে কোনো লাভ হবে না। বাইরে নিরপেক্ষ লোক দরকার। এক একটি জেলায় 3 লক্ষ 4 লক্ষ করে, এই জেলাতেও সম্ভবত 3 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। 3,60,000 মতো জব কার্ড এই জেলাতে বাতিল হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হলো, এই জব কার্ড বাতিল হয়ে গেল, তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছিল। এই টাকাগুলো বিগত 8 বছর বা 9 বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে, এই টাকাগুলো গেল কার কাছে? সবার আগে তো এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকারকে। তারপরে না হয় নতুন টাকা চাইবে, আগে চুরিটা করেছে তার হিসেবটা দাও। অ্যাকাউন্টে টাকা যাবে, অ্যাকাউন্টটা তো নির্দিষ্ট। আপনার অ্যাকাউন্ট আর আপনার অ্যাকাউন্টে যাবার কথা আমার অ্যাকাউন্টে চলে আসবে, তাহলে দোষটা কার হলো? রাজ্যের কোনো ভূমিকা নেই। এটা কিন্তু এখন হবে, আগাম দিচ্ছে তা নয়। 21 সালে কাজ করানো হয়ে গেছে সেই টাকা নিয়ে যদি এই ধরনের অবান্তর কথা বলে, সেটা যেটা হবে সেটা মাননীয় আদালত যেটা বলেছে সেরকম, যেটা রাজ্য সরকারের মনে হবে সেটা করবে।